আজ আমাদের ধারাবাহিক রুহানি অনুষ্ঠানের 294 নম্বর পর্ব। কাজে আজকের পর্বে আমরা কিছু আলোচনা করিব সিরাতাল মুস্তাকিমের আরো এক তত্ত্ব সম্পর্কে, এবং উক্ত উল্লেখকৃত সেই তত্ত্ব হইল দুনিয়ার জমিনে প্রতি প্রত্যেক মানব গোষ্ঠীগুণের ইমানি মাযহাব তত্ত্বের প্রমাণ সহ পরিচয় সম্পর্কে সঠিক দলিল প্রমাণ সহ সম্পূর্ণ আধ্যাত্মিক দৃষ্টি হিসাবে এবং দেহতত্ত্বের হিসাব অনুযায়ী কিছু আলোচনা করা হইবে। কারণ উক্ত উল্লেখকৃত সেই মহাকঠিন রুহানি বিষয়কে যদি সঠিকভাবে উপলব্ধি করা যায়, তবে বর্তমান জামানার প্রতি প্রত্যেক মানব গোষ্ঠী উপলব্ধি করিতে সক্ষম হইবে উক্ত ইমানি মাযহাব তত্ত্বের প্রমাণ সহ সিরাতাল মুস্তাকিমের হাকিকত সম্পর্কে প্রত্যেক ব্যক্তি সঠিক রুহানি হিসাব অনুযায়ী এবং বাতিনি তালিম অনুসারে আরো বহু ইলম অর্জন করার জন্য অবশ্যই সক্ষম হইতে পারিবে ইনশাআল্লাহ তাআলা। কাজে এখন উপলব্ধি করার বিষয় হইল উক্ত ইমানি মাযহাব তত্ত্বের সঠিক হাকিকত সম্পর্কে সেই মহান আল্লাহ পাক এবং তাহার নবী পাক সাল্লাল্লাহু সাল্লামের সঠিক ধর্মীয় সংবিধানকৃত আসল দলিল কি, তাহাই আগে প্রকাশ্য রূপে জানিতে হইবে এবং ইহার পরে প্রমাণ সম্পর্কেও কিছু আলোচনা অবশ্যই করা হইবে। কারণ উক্ত মহাকঠিন সেই রুহানি বিষয় সেই মহান আল্লাহ পাক সিরাতাল মুস্তাকিমের প্রমাণ সহ তাহার রুহানি তালিম অনুযায়ী বাতিনি রাস্তাকে ইশারা করিয়া দেহতত্ত্বের হিসাব অনুসারে অর্থাৎ ইলমে তাসাউফ মতে তাহার সেই মহাওয়াসিম লাদুনী শক্তি হাসিল করার উক্ত মহাকঠিন অনুসন্ধানকে দুনিয়ার প্রত্যেক মানব গোষ্ঠীগুণের সূরা জুমারের 22 নম্বর আয়াতে তিনি খোদ ইরশাদ ফরমায়া, তোমরা আমার ইসলাম ধর্মকে যদি গ্রহণ করিতে চাও, তবে তোমরা তোমাদের সিনাকে আমার নূর দ্বারাই সাফাই করো। তখন তোমরা ইসলাম ধর্মে শামিল হইতে সক্ষম হইবে, নচেত নহে। যার কারণে সেই মহান নবী পাক সাল্লাল্লাহু সাল্লাম তাহার সেই মহাপবিত্র জবান মোবারকে তিনি দুনিয়ার প্রত্যেক মানব গোষ্ঠীগুণকে উক্ত সিরাতাল মুস্তাকিমের রুহানি রাস্তাকে ইশারা করিয়া এবং দেহতত্ত্বের হিসাব অনুসারে এক হাদিসে ইরশাদে ইগ্রামিন ফরমায়া, লিকুল্লি শাইইন সিকালাতুল কুলুব জিকির আল্লাহ। অর্থাৎ তিনি ইরশাদ ফরমায়া, দুনিয়ার প্রত্যেক বস্তুকে সাফাই করার জন্য যেমন কোনো না কোনো নিয়ম রয়েছে, ঠিক তদ্রূপ অনুযায়ী তোমাদের সিনাকৃত দিলকে সাফাই করার একমাত্র বস্তু হইল সেই মহান আল্লাহ পাকের জিকিরে ইসমে আজম। এই হইল উক্ত ইমানি মাযহাব তত্ত্বের পরিচয় সম্পর্কে সেই মহান আল্লাহ পাক এবং তাহার নবী পাক সাল্লাল্লাহু সাল্লামের সঠিক দলিল। কাজেই এখন উক্ত বিষয় প্রমাণ সম্পর্কেও কিছু আলোচনা করা যাক। তবে উক্ত ইমানি মাযহাবকে সঠিকভাবে চেনা যাইবে, নচেত আর অন্য কোনো হিসাব মতে
উক্ত মাযহাবকে চেনার জন্য সক্ষম হওয়া মোটেও সম্ভব হইবে না। তাই ব্যক্তি যত বড় পাহাড় সমান কেতাবী বিদ্যার এলেমদারি এবং জাহিরগত মহাপণ্ডিত হোক না কেন, আর যত প্রকারের ইবাদত বন্দেগী আদায় করুক না কেন, সেই মহান আল্লাহ পাক এবং তাহার নবী পাক সাল্লাল্লাহু সাল্লামের উক্ত ইমানি মাযহাবকে কোনো মতে চেনার জন্য সক্ষম হইবে না। কারণ আজকের পর্বে যে আয়াতকে উল্লেখ করা হইয়াছে, উক্ত পবিত্র আয়াতে যে সদর শব্দকে সেই মহান আল্লাহ পাক ইরশাদ ফরমায়া, তাহার উক্ত পবিত্র শব্দের মানে হইল প্রত্যেক মানব দেহর সিনা, অর্থাৎ সদর মানে হইল সিনা। এবং উক্ত সিনার মধ্যে সেই মহান আল্লাহ পাকের প্রদানকৃত 5 জন বাতিনি রুহুকে তিনি গোষ্ঠীত ফরমায়া, যে রুহুগুলোর নাম হইল কলব, রুহু, সির, খফি এবং আকফ। এই 5 জন বাতিনি রুহু আমাদের প্রত্যেক মানব দেহর সিনার মধ্যে উপস্থিত রয়েছে। তার উক্ত রুহুগুনকে সঠিক সবল করার জন্য তিনি উক্ত পবিত্র আয়াতে মানব গোষ্ঠীকে নির্দেশ ফরমায়। কাজেই এখন উপলব্ধি করার বিষয় হইল সিনাকৃত উক্ত রুহুগুনকে মানব গোষ্ঠী কিভাবে সবল করিতে সক্ষম হইবে, সেই ব্যাপারে সঠিক উপলব্ধি করার অবশ্যই দরকার আছে। তবে উক্ত ইমানি মাযহাবকে সঠিকভাবে চেনা যাইবে, কারণ উক্ত ইমান হাসিলের নিয়ম সম্পর্কে সেই মহান নবী পাক সাল্লাল্লাহু সাল্লাম এই দুনিয়ার জমিনে 4 প্রকার সঠিক মাযহাব প্রতিষ্ঠিত ফরমায় এবং তাহার উক্ত প্রতিষ্ঠিত 4 মাযহাবের নাম হইল কাদেরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া এবং মুজাদ্দিদিয়া। এবং উক্ত 4 মাযহাবে তাহার প্রতিষ্ঠিত উক্ত 4 মাযহাবে 4 জন মুজাদ্দিদ রয়েছে। কারণ উক্ত কাদেরিয়া মাযহাবের মুজাদ্দিদ হইল হুজুর সৈয়দনা গাউস পাক রহমতুল্লাহ আলাইহি। ইয়ার পরে চিশতিয়া মাযহাবের মুজাদ্দিদ হইল হিন্দুস্তানের শাহিনশাহ তাজেদারে আজমির খাজায়ে খাজগান সুলতানুল আউলিয়া হুজুর সৈয়দনা মঈনুদ্দিন হাসান চিশতি সংজরি রহমতুল্লাহ আলাইহি গরিব নেওয়াজ আতায়ে রাসূল। এবং নকশবন্দিয়া তরিকার মানে মাযহাবের, ये तो তরিকা লোক বলে না, এই জন্য তরিকা এসে যাচ্ছে। নকশবন্দিয়া মাযহাবের মুজাদ্দিদ হইল আলফে সানি রহমতুল্লাহ আলাইহি, মুজাদ্দিদ আলফে সানি রহমতুল্লাহ আলাইহি। আর মুজাদ্দিদিয়া মাযহাবের মুজাদ্দিদ হইল বাকি বিল্লাহ রহমতুল্লাহ আলাইহি। উক্ত উল্লেখকৃত 4 মাযহাবকে সঠিক ইমানি মাযহাব বলে, কিন্তু বর্তমান সমাজের মধ্যে উক্ত 4 মাযহাবকে তরিকা হিসাবে সমাজে প্রচার করা হইতেছে। আসলে কিন্তু উক্ত 4 মাযহাব কোন তরিকা মোটেও নয়, কারণ তরিকা মানে রাস্তা আর মাযহাব মানে হইল গোষ্ঠী। কারণ উক্ত 4 গোষ্ঠীকে সেই মহান নবী পাক সাল্লাল্লাহু সাল্লামের সেই মহান নবী পাক সাল্লাল্লাহু সাল্লামের কলবকৃত 4 রুহুর 4 খেলাফত তিনি প্রদান ফরমায়। যেমন তাহার নফসকৃত 4 রুহুর 4 খেলাফত তিনি আমলিয়াত গোষ্ঠীগুণকে প্রদান ফরমায়।
এই হইল আজকের পর্বে উক্ত ইমানি মাযহাব তত্ত্বের সঠিক দলিল প্রমাণ সহ সামান্য কিছু রুহানি আলোচনা এবং সিরাতাল মুস্তাকিমের আরো এক তথ্য, যাহা প্রত্যেক মানব গোষ্ঠীর সঠিকভাবে উপলব্ধি করার অবশ্যই দরকার আছে, যদি কারোর ঈমান হাসিল করার এবং ঈমানদার হওয়ার ইচ্ছা থাকে। আর যদি কারোর ইচ্ছা না থাকে সেটা তো আলাদা কথা। যার কারণে সেই মহান নবী পাক সাল্লাল্লাহু সাল্লাম উক্ত সিরাতাল মুস্তাকিমের সঠিক প্রমাণ সহ এবং তার রুহানি রাস্তাকে তিনি ইশারা করিয়া এবং সম্পূর্ণ বাতিনি তালিম অনুসারে এক হাদিসে তিনি ইরশাদে গ্রামীণ ফরমায়া, আল ইমান বাইনাল খব ওর রেজা। অর্থাৎ সরকারে দু আলম আমাদেরকে ইরশাদ ফরমায়া যে প্রত্যেক মানব গোষ্ঠীর ইমান হইল ইমান, যে ইমান, এই ইমান এমন এক বস্তু যা ভয় এবং ভরসার মাঝখানে টকবক টকবক করিতেছে। কারণ হচ্ছে কি, দেখো বর্তমান সমাজের মধ্যে যদি আমরা একটু ভালোভাবে খেয়াল করি, তাহলে সমাজের মধ্যে তো দেখো 3-13 ফেরকা, যেটা আমি বলি, মানে 72-73 ফেরকার মধ্যে আমরা তো জর্জরিত। আর এই 72-73 ফেরকা সম্পর্কে তিনি পরিষ্কার ভাবে ফরমাই গেছে যে বনি ইসরায়েলদের মধ্যে 72 কাতার হয়ে আছে, আমার উম্মতদের মধ্যে 73 কাতার হইবে। ইয়ে তো নবী পাক ফরমায়া, এ তো অবশ্যই হবে। আর তিনি বর্তমান, অতীত, ভবিষ্যৎ সবকিছু জানতেন, যে কারণে তিনি এই হাদিস ফরমায়া। এখন আমরা এই হাদিসের মধ্যে তিনি মানে আমাদের সারা দুনিয়ার জিন্দিগি প্রত্যেক ব্যক্তির মানে প্রত্যেক প্রচালিত যারা প্রজননকৃত যে ব্যক্তি দুনিয়া আবির্ভাব হইবে সবার জন্য একটা ভবিষ্যৎবাণী তিনি ফরমায়। সেটা হচ্ছে কি, যে প্রত্যেকের ইমান ভয় এবং ভরসার মাঝখানে টকবক টকবক করিতেছে। ইয়ে একরকম বলতেছে, ও আর একরকম বলতেছে, ও মাযহাব আর একরকম বলতেছে, ইয়ে মাযহাব আর একরকম। 3-13 ফেরকার মধ্যে আমরা জর্জরিত। মানে এখানে এই যে এখন যে বর্তমান সমাজের যে অবস্থা, এই অবস্থাটা এখান থেকে 1500 বছর আগে সরকারে দু আলম তাহার সেই মহাপবিত্র জবান মুবারকে তিনি আমাদের ভবিষ্যৎবাণী ফরমায়া গিয়াছে। কারণ এই হাদিসের মধ্যে যে রেজা শব্দকে তিনি মানে ইরশাদ ফরমায়া, এই রেজা শব্দের মানে হইল ভরসা। আর যে খব শব্দকে তিনি ইরশাদ ফরমায়া, এই খব শব্দের অর্থ হইল ভয়। এই হাদিসে তিনি ফরমায়া আল ইমান বাইনাল খব ওর রেজা, মানে ভয় আর ভরসা, এই দুইটার মাঝখানে আমাদের প্রত্যেক ব্যক্তির ইমানকে আমরা মতলব স্থির করিয়াছি, মানে দুইটার মাঝখানে এখন আমরা কোনো জায়গায় স্থাপিত করিতে সক্ষম হয় নাই। আর যে কথা তিনি এখান থেকে 1500 বছর আগে আমাদেরকে ফরমায়া গিয়েছে, তাই না? এখন এই ইমানি যে তরিকা, এই ইমানি তরিকা এত সহজ জিনিস না, কথা বলে গেছে। ইমানি তরিকার মধ্যে ঢুকতে হলে ইমানি মানে হিসাব কিতাব আমাদেরকে বানাতে হইলে আমাদের এই সিনা থেকে সবকিছু শুরু হয়ে আছে, দিল থেকে। যে কারণে এই যে আয়াত, কোরআন শরীফের যে আয়াতকে আমি আজকে প্রকাশ করিয়াছি, যা এই উল্লেখ করিয়াছি, বা যে আয়াতের মানে আয়াত নিয়ে আমার এই আজকের আলোচনা, এই সূরা জুমারের 22 নম্বর আয়াতে আল্লাহ পাক দেখো নামাজ, রোজা, হজ, যাকাত, কলমা, কালাম, জিকির, আজগার, ইবাদত, বন্দেগিরি এ সম্পর্কে তিনি ইরশাদ ফরমায়, তিনি পরিষ্কার ভাবে ফরমায়া, যদি তোমরা
আমার ইসলাম ধর্মকে গ্রহণ করিতে চাও, তবে সরায়ে সদর করো, অর্থাৎ তোমাদের সিনাকে আমার নূর দ্বারাই সাফাই করো। এবং এখানে পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে এই সিনার মধ্যে কোনো না কোনো খাজানা অবশ্য রয়েছে। যদি তাই না থাকিত আর এই সিনার মাধ্যমে আমরা উপকৃত হতে না পারিতাম, তবে সরকারে দু আলম বা সেই মহান বারে এলাহি এই সিনা সম্পর্কে প্রত্যেক ব্যক্তির উপরে এত তাগিদ দিতেন। উনি বিভিন্ন হাদিসে বিভিন্ন কায়দায় এই দিল আর সিনাকে সাফাই করার জন্য আমাদেরকে নির্দেশ করবেন, এবং কোরআন শরীফেও এই কথা জায়গায় জায়গায় বলা রয়েছে যে তোমাদের কলবকে তোমরা সবাল করো, তোমাদের দিলকে তোমরা সাফাই করো, তোমরা তোমাদের মধ্যে আমি নফস প্রদান করিয়াছি, যে আছে শয়তানের খলিফা, সে তোমাদের শত্রু। এখন এই নফসকে তোমরা হেদায়েত করো, নফসের তাজকিয়া করো, নফসকে পাক পবিত্র করো, এই নফসের সোজা রাস্তায় নিয়ে এসো। এই নফসানি বিষয় তিনি এই 30 পারা কোরআন নাজিল ফরমায়া। আর কোরআন শরীফের মধ্যে কোন জায়গায় এই নফসের ভয় দেখিয়েছে, কোন জায়গায় জান্নাতের লালচ দিয়েছে, কোন জায়গায় কোনো কিছু বলেছে। বিভিন্ন জায়গায় বিভিন্ন কায়দায় বিভিন্ন ভাবে এই যে কোরআন শরীফের মধ্যে যেটা আমরা পাচ্ছি, একমাত্র এই নফসকে সংশোধন করার বিষয় পাচ্ছি। কারণ কি, আমাদের একমাত্র ইবাদতের যে আমাদের যে শত্রু, এটা হচ্ছে নফস। এখন এই নফস যদি আমাদের মধ্যে না থাকতো, তাহলে তো আমরা এত টেনশনে পড়তাম না, আর নফস না থাকলে আমাদের ইবাদত করতে হতো না। এখন এখানে যদি কেউ বলে যে আল্লাহ পাক আমাদের এত বড় একটা টেনশনের মধ্যে কি জন্য ঢেলে দিয়েছে বা আমাদের রেখেছে, এই নফস যদি মানুষের মধ্যে না থাকতো তো কোনো ব্যক্তি ইবাদত করতো না। মানব জাতের মধ্যে যদি লতিফায় নফস দেওয়া না হইতো, তাহলে কোনো ব্যক্তি ইবাদত করার জন্য মোটেও রাজি হইতো না। আল্লাহর বন্দিগিরি, যেটা বন্দিগি করার কোন রকমের দাসত্ব স্বীকার করতো। আর এখানে আল্লাহ পাক, এর আগে আমি অনেক ভিডিওতে কথা বলেছি যে আল্লাহ পাক এক গুলিতে 2টা পাখি মেরেছে, উনি বন্ধুকে একবার ফায়ার করেছে, ওতে 2টা পাখি মারার জন্য। এটা হচ্ছে কি, প্রথম তার টার্গেট হচ্ছে এই জিন জাতিরা তাহার সঙ্গে নাফরমানি করিয়াছিলেন। এখন তাহাদের ফরমাদার বানাবার জন্য তিনি আদম সুফিয়াল্লাহকে সৃষ্টি করবেন, এবং আদম সুফিয়াল্লাহর দেহর মধ্যে এই 4 জন নফসানি রুহু অর্থাৎ জিনের রুহু একসঙ্গে ফানুস করিয়া এই আদম সুফিয়াল্লাহর দেহর মধ্যে তিনি বসতে পারবেন। আর 4 জন ফেরেশতার রুহু, বাতিনি ফেরেশতা অর্থাৎ যাদেরকে মালাইকা বলা, এই মালাইকার রুহু একসঙ্গে ফানুস করিয়া এই ওনার ব্যারিকেড হিসাবে এই জিন্নাতের ব্যারিকেড, জিনদের সঙ্গে ফাইট করার জন্য বনি আদমের আর আদমকে এই আল্লামুল আসমা এলেম প্রদান ফরমায়া, যেটার নাম হইল লতিফায়ে কলব। আর এই কলব থেকে শুরু হয়েছে এই আল্লামুল আসমা এলেম। এখন এই কলব ইনসান ছাড়া, ইনসান বলতে গেলে মানব, ইনসান তো আলাদা জিনিস, মানব ছাড়া আর কেউ পায়, অন্য কোনো জাতি পায়। তার যত প্রকারের মাকলুক সৃষ্টি আছে, 18,000 মাকলুক তিনি সৃষ্টি করবেন। এই 18,000 মাকলুকাতের মধ্যে অন্য কোনো মাকলুকাত লতিফায়ে কলব পায়। লতিফায়ে কলবকে শুধুমাত্র দেওয়া হয়েছে মানব গোষ্ঠীর ট্রিটমেন্টের জন্য, মানব গোষ্ঠীর মুক্তির জন্য, মানব গোষ্ঠীকে পরিত্রাণ পাওয়ার জন্য। কারণ তিনি জিন জাতিকে ফরমাদার বানাবার জন্য এই আদমকে সৃষ্টি করবেন। আর আমরা তো আলাদা আদম, অর্থাৎ বনি আদম। এই প্রত্যেক বনি আদমের দায়িত্ব হচ্ছে আল্লাহর এই যে প্ল্যান, যে প্রোগ্রাম,
আল্লাহর যে টার্গেট, এইটার সঙ্গে সহযোগিতা করা, আর যে কারণে আমাদের মধ্যে লতিফায়ে নফস উপস্থিত ফরমায়া। আর এটা আমরা যা কিছু করতেছি সম্পূর্ণ এই আল্লাহর যে প্ল্যান প্রোগ্রামের সহযোগিতা করতেছি। কথা বোঝা গেছে? এখানে কথা আসলে অনেক লম্বা হয়ে যায়, যে কারণে আল্লাহ হুজুরে আকরাম সালাম ফরমায়া, ইসমে আল্লাহ শাইয়ান তাহের লা ইয়াস্তাকার ইল্লা বেমাকানি তাহের। এই যে লতিফায়ে কলব আমাদের মধ্যে আছে, এই কলব ততক্ষণ পর্যন্ত পাওয়ার পাবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহর তরফ থেকে অন্য কোনো শক্তি এই কলবের মধ্যে প্রবেশ না করিবে। আর সেই শক্তিটা হইল কি? সেই মহান আল্লাহ পাকের ইসমে আজম। আর ওই ইসমে আজম সম্পর্কে এই হাদিসে তিনি পরিষ্কার ভাবে আমাদেরকে ইরশাদে গ্রামীণ ফরমায়। এই হাদিসে সর্বপ্রথমে তিনি ফরমায় ইসমে আল্লাহ, ইসমে আল্লাহ, এই ইসমে আল্লাহ শাইয়ান তাহের লা ইয়াস্তাকার ইল্লা বেমাকানি তাহের। ইস্তাকার মানে হইল স্থির। এখন আল্লাহ পাকের যে ইসমে আজম আমাদের এই কলবের মধ্যে প্রবেশ করবে, অর্থাৎ কলবের থাকার ঘর হইল দিল, আর এই দিলের মধ্যে প্রবেশ করবে। এই প্রবেশ করার জন্য আমাদের এই দিলকে সঠিক পাক পবিত্র করা লাগবে। যতক্ষণ পর্যন্ত দিল পবিত্র না হবে ততক্ষণ পর্যন্ত সেই মহান আল্লাহ পাকের উক্ত পবিত্র ইসমে আজম এই দিলের মধ্যে প্রবেশ করিবে না। আর যতক্ষণ পর্যন্ত ইসমে আজম আমাদের দিলের মধ্যে প্রবেশ না করবে ততক্ষণ পর্যন্ত আমাদের দিলের মধ্যে যে কলব রাখা আছে, যে প্রাণীরা বসবাস করিতেছে, এরা কোনো সময়ের জন্য সবল হইতে সক্ষম নয়। কথা বুঝা গেছে? এই হলো এই ব্যাপারে এই বিভিন্ন কায়দায় নবী পাক আমাদেরকে প্রশিক্ষণ দিয়ে গেছে যে তোমরা যে যাই করো, যে কোনো কায়দায় তোমাদের দিলকে সাফাই করো। এই বেমাকান, এখানে বেমাকান বলা হয়েছে। বেমাকান মানে কি? মাকান মানে ঘর। তা আমাদের এই দিল আসলে অপবিত্র। এই দিলের মধ্যে যে সেই মহান আল্লাহ পাকের পাক পবিত্র যে ইসমে আজম, ও যে প্রবেশ করবে এরকম কোন রাস্তা নেই। ও যতক্ষণ পর্যন্ত এখানে পাক পবিত্র না হবে, ওনার থাকার জায়গা যতক্ষণ পর্যন্ত স্থির মানে সাফ সুতর না হবে ততক্ষণ পর্যন্ত ও স্থির হতে সক্ষম নয়। যদি আমরা কারোর বাড়িতে যাই, ওই বাড়িতে যদি বসার জায়গা না থাকে, গান্দা সান্দা বিশাল নোংরা অবস্থা থাকে, তো ওখানে আমরা কিন্তু কোনো মতে অবস্থান করিতে সক্ষম নয়। আমরা যে দেখে আবার ফিরে চলে আসি। ঠিক ইসমে আজমের অবস্থাটা তদরূপ। মানব দেহর দিল আসলে কিন্তু অপবিত্র, যে কারণে তিনি অন্য এক হাদিসে ফরমায়া যে বনি আদমের সিনার মধ্যে এক খণ্ড গোশের টুকরা উল্টা ভাবে ঝুলানো রয়েছে। উক্ত গোশের টুকরা যদি পাক পবিত্র করা যায় এবং পাক পবিত্র হয়ে যায়, তাহলে আদম সন্তানের সারে দেহ পাক পবিত্র হয়ে যায়। আমাদের যে দেহ, এই 3.5 বডি, যদি আমাদের ওই গোশের টুকরা যদি আমরা পবিত্র করতে পারি, তাহলে আমাদের সমস্ত দেহ পবিত্র হয়ে যায়। এবং তিনি লাস্টে ফরমায়া যে তোমরা ইয়াদ রাখিও, তোমাদের ওই গোশের টুকরা হইল লতিফায়ে কলব কিংবা দিল, তোমাদের যে দিল। এখন এই দিল আর কলব সম্পর্কে, দিল আর কলব একই বস্তু না, এই আলাদা আলাদা বস্তু। দিল হইল গোশের টুকরা আর কলব হইল আল্লাহ পাকের কোন মাখলুক অর্থাৎ প্রাণী। এই জন্যই এই হাদিসে তিনি পরিষ্কার ভাবে এটা আমাদেরকে বুঝাই দিয়ে গেছে। আর এই হাদিস খুব মশহুর হাদিস। এই হাদিস আসলে সবাই পড়ে, সবাই জানে, কিন্তু এই হাদিসের যে আবিধানিক ব্যাখ্যা, আবিধানিক যে তাফসীর, এটা কিন্তু আমরা কেউ জানা এবং বুঝার চেষ্টা করিনি। আর যদি কারোর বোঝানো হয় তো সে বোঝেও না। কারণ কি? প্রত্যেক ব্যক্তির সিনার ওপরে শয়তান 1,80,000 শয়তানি জাল দিয়ে এমন ভাবে বিভ্রান্ত করে রেখেছে
যে কোনো ব্যক্তির বোঝার শক্তি নেই, সে বুঝবে না। তুমি তার যতই বোঝাও না কেন, সে কোনো সময়ের জন্য বলবে। যাদের দিল পাথরের চেয়েও শক্ত হয়ে গেছে, ওই দিলের মধ্যে আল্লাহর কোনো নসিহত প্রবেশ করিবে না। এই সূরা জুমারের যে আয়াত আজকে আমি উল্লেখ করিয়াছি, এই আয়াতের লাস্টের হিসায় লেখা আছে, এখানে পরিষ্কার ভাবে লাস্টের হিসায় লেখা আছে, ফাওয়াইলুল লিল কাসিয়াতি মিন যিকরিল্লাহি উলাইকা ফি দালালিম মুবিন। কারণ এরা সম্পূর্ণভাবে জাহান্নামী হয়ে গেছে, দালালিম মুবিন। কারণ কি, এদের দিল এমন ভাবে শক্ত হয়ে গেছে, পাথরের চেয়েও শক্ত হয়ে গেছে। পাথরের চেয়েও শক্তের মানে হইল, যদি পাথর, সে পাথরের উপরে একাধারে পানি পড়িতে থাকে, পানি, ও পাথর কিন্তু ছেদ হয়ে যায়। কিন্তু যাদের দিলের মধ্যে বারবার আল্লাহ পাকের নসিহত প্রবেশ করানো আছে, কিন্তু ওই দিলে সে প্রবেশ হচ্ছে না, তারা বোঝার শক্তি নেই, সে দিলের মধ্যে আল্লাহর নসিহতকে স্থান দিচ্ছে না। এই কারণে এখানে পাথরের চেয়েও এ দিল শক্ত হয়ে গেছে। আর এই কথা কোরআন শরীফে বলা আছে, আমি নিজে বলছি, কথা বুঝতে পেরেছেন? এই জন্যই এই ব্যাপারটা, যদি এই জিকির কলবের ব্যাপার, এই সিনা সাফাইয়ের ব্যাপার, এই অরিজিনাল সিরাতাল মুস্তাকিমের ব্যাপার যদি কারোর বোঝানো হয়, সে কোনো সময়ের জন্য বুঝবে না, যতক্ষণ পর্যন্ত তার এই সিনার জাল কাটা না হবে। এখন সিনার জাল তখনই কাটবে যখন তাহারা এই কিমিয়া ফায়েজধারী ব্যক্তিদের পায়রাবি করিতে সক্ষম হইবে। তাই তিনি ফরমায়া, লা ইউমিনুনা আহাদাকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া আলাদিহি ওয়ান নাসি আজমাইন। এই আজমাইন মানে হচ্ছে পরীক্ষা, এটা হলো আল্লাহর একটা পরীক্ষা। যতক্ষণ পর্যন্ত তোমরা তার এই পরীক্ষায় পাশ করিতে না পারবা, অর্থাৎ তাহার জাতের সঠিক পায়রাবি করিতে না পারবা, ততক্ষণ পর্যন্ত তোমাদের সিনাকৃত যে জাল, কোনো সময়ের জন্য সাফাই হবে না। কাজেই তোমরা কোনো সময়ের জন্য সেই মহান আল্লাহ পাকের সঠিক রাস্তা খুঁজে পাবা না, যেটা হইল অরিজিনাল সিরাতাল মুস্তাকিমের রাস্তা। এই সিরাতাল মুস্তাকিমের রাস্তায় যাওয়ার জন্য আর এই রাস্তা পাওয়ার জন্য তিনি বিভিন্ন কায়দায়, কোরআন শরীফে তো আমাদেরকে নির্দেশ ফরমায়া, কোরআন শরীফে তিনি আমাদেরকে পরিষ্কার ভাবে এরশাদ ফরমায়া, ইহার পরে নবী পাক আমাদেরকে বিভিন্ন কায়দায় বিভিন্ন হাদিসে উপদেশ ফরমায় যে তোমরা এইভাবে চলো, এই কাজ করো, করো, এই যে হাদিস, এই লা ইউমিনুনা আহাদাকুম, এই হাদিস ওনার বলার কি দরকার ছিল? শুধু এই কারণে তিনি হাদিসকে ফরমায়া, যাহাতে আওলাদে আদম অর্থাৎ বনি আদমগুন সেই মহান আল্লাহ পাকের সঠিক রাস্তায় প্রবেশ করিতে পারে, তাহার সঠিক রাস্তার অতিক্রম করিয়া তাহার পর্যন্ত কেউ পৌঁছইতে পারে, কেউ তাহাদের মুক্তির বিষয়টা তাহারা অনুভব করিতে সক্ষম হয়, মুক্তি সম্পর্কে তারা অগ্রগামী হতে পারে। এই ব্যাপারটা নিয়ে তিনি এই হাদিস ফরমায়। এছাড়া তিনি আরো ফরমায়, দায়া নফসকা ওয়াতালা, তোমরা সবাই নফসের দায় ঠেকিয়ে রয়েছে, যতক্ষণ পর্যন্ত নফসের সঙ্গে জিহাদ না করিবা, ততক্ষণ পর্যন্ত তোমরা কেউ মুমিন হইতে পারিবে। এখন এই যে নফসের সঙ্গে জিহাদ করার তো কারোর ক্ষমতা নেই, কারণ নফসে তো আমরা দেখতে পাই, আমাদের দেখার শক্তি নেই। এখন নফসের সঙ্গে জিহাদ করতে গেলে আমাদের কোনো ওসিলার দরকার। অবতাগু ইলাইহিল ওসিলাতা ওয়াজাহিদুল ফি সাবিলিল্লাহি লাআল্লাকুম তুফলিহুন। ওসিলা ছাড়া কোনো কিচ্ছু হবে না। কারণ কি, দেখো আমরা যে নামাজ পড়তেছি, এখানেও ওসিলা গ্রহণ করছি। আমরা প্রথমে নিয়তের মধ্যে কাবা শরীফের ওসিলায় আল্লাহর কাছে ফরিয়াদ করি, কারণ আল্লাহ তো আমরা দেখতে পাচ্ছি না, আল্লাহ দেখেছি,
না আল্লাহ কোথায় আছে এটা আমরা জানি। এই জন্য এখানে একটা সিস্টেম হয়েছে কি, কাবার ওসিলা দিয়ে আমরা নামাজ শুরু করতেছি। তা প্রত্যেকটা জায়গায় দেখা যাচ্ছে প্রতি ব্যাপারে ওসিলা ছাড়া কোনো কিছু হয় না। কোনো বস্তুকে সৃষ্টি করার বিষয়, সেই বস্তু নিজে নিজে কোনো সময় সৃষ্টি হইতে পারে না যদি কেউ সৃষ্টি না করে। এখন এখানে যারা ওসিলা মানে না, যারা ওসিলা ধার ধারে না, এদেরকে আসলে একটু ভালোভাবে চিন্তা গবেষণা করা উচিত। এই কম্পিউটারের মধ্যে কথাগুলো আসলে ঢুকানো উচিত বা বোঝা উচিত যে আমরা যে ওসিলা মানিনি, কিন্তু আমরা তো নামাজ খুব পড়তেছি, নামাজের মধ্যে আমরা ওসিলা ব্যবহার কি জন্য করতেছি, তাই না? যেখানে আল্লাহ পাক খোদ ওসিলা গ্রহণ করিয়েছে। কারণ কি, দুনিয়ার জমিনে যতগুলো কেতাব নাজিল করা হয়েছে, সব কেতাবগুলো জিবরাইল ফেরেশতার মাধ্যমে নাজিল করা হয়েছে। কারণ কি, এখানে ইবলিস শয়তান যেন কোনো ডিস্টার্ব না করিতে পারে। এখন আমরা আল্লাহর ইবাদত করব বিনা ওসিলায়, ইবলিস শয়তান আমাদের যে ডিস্টার্ব করবে না, এটার বিশ্বাস কি? এটার কোনো বিশ্বাস নেই। কারণ ইবলিস শয়তান আমাদেরকে ডিস্টার্ব করবে এ কথা কোরআন শরীফে বলা আছে, হাদিস শরীফে বলা আছে। শয়তান সবসময়ের জন্য আমাদের পিছনে শত্রু হিসাবে, মানে কঠোরভাবে একটা কাজ করতেছে, তার সঙ্গে বিশাল বাহিনী আছে। এই ব্যাপারটা আমরা হাদিস কোরআনের মাধ্যমে পরিষ্কার ভাবে প্রমাণ প্রুফ পাচ্ছি। তারপরেও যদি আমরা কেউ ওসিলা না মানি, ওসিলার কথা ধার না ধারি, আর ওসিলা সম্পর্কে চিন্তা গবেষণা না করি, তাহলে তো এটা হচ্ছে আমাদের মতন মানে আহম্মক আর দুনিয়া আছে বলে আমি ধারণা করি। যে সমস্ত ব্যক্তি ওসিলা মানে না, এই সমস্ত ব্যক্তিদের সঙ্গে আসলে তো আমি খুদ কথা বলতে চাই। আর এদের সম্পর্কে আলোচনা করা কেবল আমাদের ফালতু টাইম নষ্ট করা। এই টাইম নষ্ট করা বিষয়ে আমি কিন্তু পক্ষপাতী না। ওই সময়টা, ওই টাইমটা যদি আমরা অন্য বিষয়, আল্লাহ এবং আল্লাহর রাসূলের রাস্তায় কাটাইতে পারি, তা কিছু না কিছু উপকার হবে। এই যারা এসব মানে না, এরা তো পরিষ্কার ভাবে কি হয়ে গেছে, এটা পরিষ্কার ভাবে বোঝা যাচ্ছে। ইয়ে ফি নারি জাহান্নামা খালিদিন, এখানে পরিষ্কার এই আয়াতে বলেছে না, উলাইকা ফি দালালিম মুবিন। এদের স্থান কোথায়, এরা কোথায় যাবে, এটা কিন্তু পরিষ্কার ভাবে আমার জানা বোঝা দেখা কমপ্লিট। এই জন্য এদের সম্পর্কে কথা বলতে গেলে আমার ভালো লাগে না, আমার এনার্জি নষ্ট হয়ে যায়, যে কারণে আমি এদের সম্পর্কে কথা বলতে চাই। আর আমি একটা সবাইকে বলিতে চাচ্ছি কথা, যারা আমাকে মানে এবং আমার এই আলোচনা যারা পছন্দ করে, যারা শোনে, এই সিরাতাল মুস্তাকিম টিভি যে মতলব যে মানে তালিম, এই তালিম যারা গ্রহণ করিতেছে, তাহাদেরকে আমিও অনুরোধ করিব, তোমরা কেউ এই ফালতু লোকজনদের সঙ্গে ফালতু কথাবার্তা বলিয়া সময় নষ্ট করা কোনো মতে সম্ভব না। ওই সময়টা জিকির করো, ইসমে আজম, এতে অনেক উপকার হবে, তাই না? কারণ কি, এই যে একটা মিনিট আমাদেরকে অতিবাহিত হচ্ছে, যে মিনিটটা আমরা ফালতু কাটাচ্ছি, এ ব্যাপারে আমাদের কোনো না কোনো একদিন বিশালভাবে চিন্তিত হয়ে যাব। যে এই টাইমটা আমরা যদি ফালতু না কাটাতাম, তাহলে আমাদের কিছু না কিছু উপকার হইতো এই টাইমটার বিষয়। যে কারণে আমার সবার কাছে অনুরোধ, আপনারা আসলে কিন্তু এই ব্যাপারটা নিয়ে কোনো চিন্তা ভাবনা করবেন। এই বিষয়টা হইল একটা মহা কঠিন বিষয়। এদের যে আসলে এরা কি জন্য এসব করতেছে, এটা যদি নবী পাকের প্রেয়ার থেকে শুরু করি আর আজ পর্যন্ত ইতিহাসের মধ্যে একটু ভালোভাবে কোনো পড়ালেখা ব্যক্তি খেয়াল করে, যারা ইতিহাস কিতাবি পণ্ডিত, তাহাদের বলছেন, যদি এই ইতিহাসকে লক্ষ্য করে দেখা যায় যে এই বেশি মানে দূরে যাওয়ার দরকার নেই, সির্ফ আমির মাবিয়া থেকে শুরু করে আজ পর্যন্ত যদি একটু ক্যালকুলেশন করা হয়, তাহলে বোঝা যাবে যে এরা কারা, এদের অবস্থা কি, এরা কোন স্তরের মানুষ, এরা কি বলতে চাচ্ছে, এদের আসলে কাজ কারবার কি, আর এদের স্থান কোথায়, তাই না? এরা তো ওই ব্যক্তি
যারা সরকারে দু আলমের সাথে গাদ্দারি করিয়াছে, মাওলায় কায়নাতের সঙ্গে মানে যুদ্ধ বিদ্রোহ জং লড়িয়াছে, আহলে বায়েত গুণকে কারবালা প্রান্তে খতম করিয়াছে, এরা তারাই। এখন এই কথায় বলে চাষা মরে মানের গায়ে, আর এই চাদর মুড়ি দিয়ে যদি আমরা ওই শীতের ভয়তে চাদরের মধ্যে ঢুকে থাকি, ওতে কিচ্ছু হবে না। এরা যে মান প্রথমে খাওয়াই বসে দিয়ে না, এখনো চাদরের মধ্যে ঢুকে বড় বড় লেকচার দিলি, আমি ইসলাম আর আমি সে জামাত আর আমি ও জামাত, আমি সুন্নাত আর আমি ও সুন্নাত, এসব বলে লাভ নেই। কথা বোঝা গেছে? যাই হোক, আজকের পর্বে এই ইমানি মাযহাব সম্পর্কে কিছু আলোচনা করা হইল। এই আলোচনার বিষয়টা নিয়ে যদি কেউ আর কারোর জানার ইচ্ছা হয়, কারণ ইমান হাসিল করার জন্য এই 4 মাযহাব সবসময়ের জন্য রেডি আছে। আর এই মাযহাব দেখো, মাযহাব আর তরিকা এক জিনিস না। মাযহাব মানে গোষ্ঠী, তরিকা মানে রাস্তা। আর তরিকা তো বহুত, তরিকা বহুত। টোটাল এই 8 গোষ্ঠী। আমলিয়াত তরিকার মধ্যে 4 গোষ্ঠী, আর কামলিয়াত তরিকার মধ্যে 4 গোষ্ঠী। আমলিয়াত তরিকার মধ্যে যে 4 গোষ্ঠী, ও তো এর মানে আগের পর্বে, কালকের পর্বে আমি বলেছি। আমলিয়াত তরিকার যে হিসাব কিতাব, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি থেকে শুরু করিয়া এই ইমাম হাম্বল রহমতুল্লাহ আলাইহি, ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি, এই 4 জন হচ্ছে ওই জায়গার ইমাম। আর এদারে এই যে কামলিয়াত খানদানের মধ্যে যারা যারা ইমানি মাযহাবের মধ্যে, এই এনারাই 4 জন। হুজুর সাইয়েদনা গাউস পাক রহমতুল্লাহ আলাইহি, খাজা মঈনুদ্দিন হাসান চিশতি সংজরি রহমতুল্লাহ আলাইহি আতায়ে রাসূল, এরপরে মুজাদ্দিদ আল ফেসানি রহমতুল্লাহ আলাইহি, এরপরে হইল কেটা হযরত বাকি বিল্লাহ রহমতুল্লাহ আলাইহি। এই 4 আর 4 8 জনকে এখানে নবী পাক তার মানে এক গ্রুপে দেশে লতিফায় নফসের খেলাফত, এক গ্রুপে দেশে লতিফায় কলবের খেলাফত। কত বলে খেলাফত দিয়েছে তারা, খলিফা নয়। ওনার কলবি খলিফা তো মাত্র একজন, সেটা হচ্ছে কেটা মাওলানা কায়নাত। খেলাফত আর খলিফা ও আলাদা জিনিস। এ ব্যাপারে আরো বললাম বা কথাবার্তা। খেলাফত আলাদা জিনিস আর খলিফা আলাদা জিনিস। যাই হোক, এই ব্যাপারটা নিয়ে যদি বহু লম্বা আলোচনা, এইসব ব্যাপারে খুব চিকন বা বারিকি ব্যাপার, এর মধ্যে একটার বাই একটা স্টেপ বাই স্টেপ কথা যদি আমি বুঝাতে যাই তো কয়েক ঘন্টা লেগে যাবে না, বোঝানো সম্ভব না। যে কারণে ডিসক্রিপশনে আমার একটা নাম্বার দেওয়া আছে, ওই নাম্বারে যদি কেউ সম্পর্ক করে, ও 24 ঘন্টা চালু থাকে। তবে ওখানে কথা বলার বা আমার সঙ্গে সম্পর্ক করার একটা টাইম অবশ্য দেওয়া আছে। ওই টাইমে যদি কেউ সম্পর্ক করে, কথাবার্তা বলে, অনেকে তো ইনশাল্লাহ বলতেছে, আরো যদি কেউ বলতে চায় সে তাদের জন্য বলা হচ্ছে কথা। তাহলে এখানে কেউ জানতে চায়, কেউ বুঝতে চায়, এই ব্যাপারটা কেউ ক্লিয়ার হতে চায়, তা তাহাদেরকে ক্লিয়ার করা হইবে। এবং যদি কেউ এই রাস্তায় সিরাতাল মুস্তাকিমের রাস্তায় চলিতে চায়, তাদের চলার জন্য গাইড করা হইবে। কারণ সিরাতাল মুস্তাকিমের রাস্তায় কোনো ব্যক্তি নিজে নিজে চলতে সক্ষম নয়, কারণ এটা হলো সম্পূর্ণ রুহানি রাস্তা। আর রুহানি রাস্তায় তখনই চলা যাবে যখন আমরা রুহানিয়াত শিখবো, রুহানি জ্ঞান আসবে, রুহ সম্পর্কে আমরা উপলব্ধি করিতে সক্ষম হব। সেই সময় ব্যক্তি সিরাতাল মুস্তাকিমের রাস্তায় চলিতে সক্ষম হইবে। অর্থাৎ তাজকিয়া নফস, তাজকিয়া কলব, হক্কুল ইয়াকিন আর কাশফি ঈমান হওয়ার পরে তখনই তাজাল্লি রুহ সৃষ্টি। এই তাজাল্লি রুহ সৃষ্টি করার আগে যে কয়েকটা স্তর, তাজকিয়া নফস, তাজকিয়া কলব, তারপর হক্কুল ইয়াকিন আর কাশফি ঈমান, এই পর্যন্ত যাওয়ার জন্য মানে একজন মানে ওসিলার দরকার আছে। আর যে ওসিলা হইল রুহানি ওসিলা, যাহাকে মর্দে কামেল বলা হয়। শরিয়ত মানে আমলিয়াত তরিকার, অর্থাৎ কামেল শরিয়ত যাহাকে বলা হয়। কামেল শরিয়ত কোন সময় জন্য জিকিরি কলবের তালিম দিতে সক্ষম নয়, কামেল তরিকত লাগবে। আর কামেল তরিকত তাহারাই যারা মর্দে কামেল। কথা বুঝা গেছে? এই মর্দে কামেলের উসিলা ছাড়া সিরাতাল মুস্তাকিমের রাস্তায় চলা যাবে না, ওনাদের গাইড ছাড়া। ওনারা যদি গাইড করে তাহলে এই রাস্তায় চলার জন্য সক্ষম হয় না। যে কোনো অবস্থায় শয়তান তারে বিভ্রান্ত করবে।
কথা বোঝা গেছে, যে কোনো অবস্থায়। যাই হোক, আজকের আলোচনা এই পর্যন্ত রাখা হইল। আগামী পর্বে সিরাতাল মুস্তাকিমের আরো অন্যান্য বিষয়ে কিছু আলোচনা সম্পূর্ণ দলিল প্রমাণ সহ আধ্যাত্মিক দৃষ্টি অনুসারে করা হইবে ইনশাআল্লাহ তাআলা, যদি আমার সেই মহান মুর্শিদ মাওলা তাহার নিজ গুণে তিনি আমার প্রতি দয়া ফরমায়।